হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা স্ন্যাক্স রেসিপি নিয়েছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। এই স্ন্যাক্সটা এতটাই মুচমুচে হয়, সেটা বিকেলে চায়ের সাথে ভীষণ ভালো লাগে খেতে। আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, আশা করছি একদম টেস্টি এবং ডিলিশিয়াস হবে। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজে আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দুটো আলুকেই আমি খোসা ছাড়িয়ে নেব। আলু দুটো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে আমি এটাকে এবার গ্রেট করে নিচ্ছি। দুটো আলুই ভালোভাবে গ্রেট করে নেব। এখানে যদি কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু থেকে থাকেন, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে। দিয়ে এবার ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এবার একটু গরম জলে দিয়ে রেখেছিলাম, যাতে এটা একটু সিদ্ধ মতো হয়ে যায়। ভালো করে ওয়াশ করে এবার একটা আমি কাপড় নিয়েছি। কাপড়ের মধ্যে আলুগুলোকে দিয়ে ভালো করে আমি ড্রাই করে নিচ্ছি। আপনারা এইভাবে ড্রাই করে নেবেন, কেন এটা যদি ভিজে থাকে তাহলে এই রেসিপিটা তৈরি হবে না। বন্ধুরা, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, এটা আমার অনুরোধ। তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, করতেও পারবেন না। যাই হোক, আমি এই আলুগুলোকে ভালো করে রুমাল দিয়ে আমি ভালো করে একদম ড্রাই করে নিয়েছি। এবার আমি একটা পাত্র নিয়েছি, নিয়ে পাত্রের মধ্যে আলুগুলোকে ভালো করে ঢেলে দিচ্ছি। আর পুরনো বন্ধু যারা আছেন, এতদিন আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, আশা করছি সেভাবেই সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। নতুন পুরনো বন্ধু উভয়কে আমার ভালোবাসা। এবার আমি এখানে 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর একটু চাট মশলা, সাথে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ড্রাই হয়েছে। এর মধ্যে জল থাকলে একদম হতো না, তাই জন্য আমি এটাকে একদম ড্রাই করে নিচ্ছি। এবার আমি ভালো করে দেখুন, আমি আবার কিছুক্ষণ পরে আবার এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। কোনো ময়েশ্চার নেই, কিচ্ছু নেই, সম্পূর্ণ ড্রাই। একদম ভালোভাবে আমি শুকিয়ে নিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ারগুলো গায়ে লেগেও গেছে। এবার আমি একটা এগ নিয়েছি, ডিম। আমি ডিমের কুসুমটা নেবো না, ডিমের সাদা অংশটা নেবো। আপনারা চাইলে পুরোটাই নিতে পারেন। এখানে যেহেতু আমার আলুর পরিমাণটা একটু কম, তাই জন্য আমি এটা সাদা অংশটা নিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি করতে চান তাহলে পুরো ডিমটাই নিতে পারেন। এবার সাদা অংশটা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এভাবে নেড়ে চেড়ে পুরো মাখিয়ে নিচ্ছি। দেখুন, নতুন পুরনো বন্ধু উভয়কে বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। লাইক শেয়ার কমেন্টসে আপনাদের এই লাইক শেয়ার কমেন্টসের জন্য আমি ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব, আর আমি মোটিভেট হব। সুতরাং আপনারা অতি অবশ্যই, এটা আমার রিকোয়েস্ট, লাইক শেয়ার কমেন্টস করবেন ভিডিওতে। এবার আমি এটা পুরোটা মাখানো হয়ে গেছে। এখন ভালোভাবে মেখে নিচ্ছি। আমি বেশি আলুর করিনি, আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন। এবার এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। এটা ডিপ ফ্রাইও হয় বা এমনি তাওয়া ফ্রাইও হয়। আমি একটু ডিপ ফ্রাই করছি, আপনারা চাইলে তাওয়াতে ফ্রাই করতে পারেন। দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটু করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে আমি সমস্তভাবে গোল করে এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো।
আমি এখানে মোট 3টে বানিয়েছি, আপনারা চাইলে 2টোও বানাতে পারেন, 2টো আলুর 2টো হতে পারে, আর বিগ সাইজের আলু হলে সেখানে 4টেও হতে পারে। আপনারা ছোটো বড়োটা আপনাদের সাইজের মতো করে নেবেন। আমি পাশে আর একটা দিয়ে দিচ্ছি, দেখুন। এবার এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন এখনই বুঝতে পারছেন কত শক্ত এবং মচমচে হয়ে গেছে। অপর পিঠটাও ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। আমার এই রেসিপিটা এখানে হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এটা বিকালে চায়ের সাথে ভীষণ ভীষণ ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে, কত মচমচে এবং শক্ত। আমি একটা ভেঙে দেখাবো এক্ষুনি। দেখুন ভেঙে দেখাচ্ছি কত শক্ত হয়েছে। দেখুন আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে। ভিডিওটি আমার শেষ হয়ে গেছে, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।